তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিও একটু অন্যরকম, ঠিক আছে? তো যারা রয়েছে 12 পাস, ঠিক আছে? তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ইয়ং জেনারেশন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এখনো 12 পাস করেনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা সবাই দেখতে পারো, ঠিক আছে? এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ একটা ভিডিও, ঠিক আছে? তো দেখো বর্তমান হচ্ছে এআই যুগ, ঠিক আছে? এআই কতটা জায়গা জুড়ে রয়েছে, কতটা এগোচ্ছে, ঠিক আছে? আর ফিউচারে কতটা আরো গ্রোথ আনবে সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এআই কেরিয়ার, এআই জব, এআই জব কতটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? সব আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজে। দেখো এখানে দ্বাদশ শ্রেণীর পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কেরিয়ার গড়ার সম্পূর্ণ গাইড আমরা একটা দেখে নেবো এখানে। ভবিষ্যৎ প্রস্তুতি। দেখো এআই একটা গ্লোবাল মেগা ট্রেন্ড। সেটা কি 2024-এ যদি আমরা দেখি সেটা $4 বিলিয়ন ছিল, ঠিক আছে? সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে 6 গুণ, 6 টাইম, ঠিক আছে? 2030 সালে সেটা দাঁড়াবে কিন্তু $23 বিলিয়ন প্লাস। সেটা কিন্তু গ্রোথটা দাঁড়াবে। দেখো এদিকে চ্যাট জিপিটি এর বর্তমান মাসিক ব্যবহারকারী সেটা হচ্ছে 180 মিলিয়ন। ভাবতে পারছো? তো বুঝতে পারছো। এরপর অ্যামাজন থেকে শুরু করে হেলথ কেয়ার, ফাইন্যান্স, এডুকেশন, সাইবার সিকিউরিটিতে এআই এক্সপার্টদের তীব্র সংকট চলছে কিন্তু, ঠিক আছে? এখনই দক্ষতা অর্জনের সেরা কিন্তু সময়, যারা এই ফিল্ডে আসতে চাও। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসলে কি? সেটা হচ্ছে কাঁচা ডেটা, কথ্য লিখিত ভাষা, দৃশ্যমান ইনপুট। কি এআই প্রসেসিং করে সেটাকে কম্পিউটার বিজ্ঞান, ডেটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স, নিউরোসায়েন্স এবং সাইকোলজির সংমিশ্রণ একটা এআই, ঠিক আছে? সে কি করে? এবার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, ভাষা অনুবাদ করে, তুমি যে ভাষায় চাইছো সেই ভাষায় সে অনুবাদ করে দিচ্ছে তোমাকে, প্যাটার্ন শনাক্ত ও সমাধান করে কিন্তু, ঠিক আছে? তো ভবিষ্যতে কিন্তু আমরা আরো অনেক কিছু অ্যাডভান্স দেখতে পেতে চলেছি কিন্তু। দেখো আপনার স্ট্রিম অনুযায়ী সঠিক পথ বেছে নিন। দেখো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে, তারা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে 50% তাদের থাকা চাই। তাহলে যেসব কোর্স বা যেসব কোর্সে ভর্তি হতে পারবে সেটা হচ্ছে বিটেক ইন এআই অ্যান্ড এমএল অথবা বিএসসি ইন এআই অ্যান্ড এমএল। তো এগুলো কি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য কিন্তু এই ডিগ্রিগুলো বেস্ট, ঠিক আছে? নেক্সট, এবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, এনি স্ট্রিম, ঠিক আছে, কি করতে পারবে? বিসিএ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিসিএ ইন এআই, এটা করতে পারে। এবার যারা রয়েছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য কি বিবিএ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড এআই, এই কোর্সটা তারা করবে, ঠিক আছে? তো তাহলে দেখতে পাচ্ছ এখানে যারা সায়েন্স রয়েছে তাদের জন্যও রয়েছে, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে এআই রিলেটেড। এছাড়াও আরও রয়েছে বিই ইন এআই, ভি.ভোক ইন এআই কোর্স কিন্তু বিকল্প হিসেবে রয়েছে। দেখো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স সমূহের তুলনামূলক বিশ্লেষণ যদি আমরা করি, তো দেখো কোর্সের নাম এখানটা বিটেক ইন এআই অ্যান্ড এমএল। এখানটা সময়কাল কত? 4 বছর এখানটা সময় লাগছে। 12 ক্লাসে কত থাকতে হবে? 50% থাকতে হবে পিসিএম, ঠিক আছে? মূল ফোকাস এখানে কি করা হবে? ইঞ্জিনিয়ারিং, নিউরাল নেটওয়ার্ক, অ্যালগরিদম, ঠিক আছে? এগুলো শিখতে পারো। প্রারম্ভিক বেতন কত থেকে শুরু? 3.5 লাখ থেকে 24 লাখ টাকা থেকে কিন্তু বেতন শুরু এখানে। নেক্সট এখানটা যদি দেখি বিএসসি ইন এআই অ্যান্ড এমএল, এটা 3 বছরের কোর্স। এখানে 12 ক্লাসে কিন্তু 50% পিসিএম লাগবে এখানে। ফোকাস রোবোটিক্স, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আর এখানটা প্রারম্ভিক বেতন যেটা শুরু সেটা হচ্ছে 3 লাখ থেকে 7 লাখ টাকা কিন্তু শুরু। তারপরে রয়েছে আরো বাড়তে থাকবে, এক্সপিরিয়েন্স সহকারে বাড়বে, ঠিক আছে, আস্তে আস্তে। বিসিএ ইন এআই, এটা কিন্তু 3 বছরের এখানে, ঠিক আছে? যে কোনো স্ট্রিম থেকে, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে কি শিখতে পারো? সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে? আর এখানেও কিন্তু 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা প্রারম্ভিক বেতন। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড এআই, এটা 3 বছরের কোর্স। এখানে কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা এই কোর্স করতে পারো। কি মূল ফোকাস থাকছে এখানটা? গ্লোবাল বিজনেস, ডেটা অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এখানটা দেখো প্রারম্ভিক বেতন 2.5 লাখ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত, ঠিক আছে? তো এগুলো প্রারম্ভিক শুরুতে থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে। নেক্সট যদি দেখি এখানটা বিজ্ঞান বিভাগের শীর্ষ কোর্স সেটা হচ্ছে বিটেক অ্যান্ড বিএসসি ইন এআই। দেখো বিটেক ইন এআই অ্যান্ড এমএল 4 বছরের কোর্স রয়েছে এখানটা। দেখো ভর্তি প্রক্রিয়া যদি দেখি এখানটা যেই মেন্স দিতে পারো বা ইউনিভার্সিটি লেভেলের যেসব এক্সাম হয় এন্ট্রান্স লেভেলের সেগুলো কিন্তু দিতে হবে।
এই কোর্সের জন্য। জব রোল কি থাকতে পারে সেটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার অ্যানালিটিক্স, ঠিক আছে, অ্যালগরিদম স্পেশালিস্ট, এগুলো পদ রয়েছে হাই, যেগুলো প্রফেশন পদ, ঠিক আছে। নেক্সট দেখো শীর্ষ কলেজ কোন কলেজগুলো রয়েছে। আইআইটি বম্বে, আইআইটি হায়দ্রাবাদ, ইউপিইএস, ঠিক আছে, চণ্ডীগড় ইউনিভার্সিটি, এসআরএম ইউনিভার্সিটি, এগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য কলেজ, ঠিক আছে। নেক্সট দেখো বিএসসি ইন এআই অ্যান্ড এমএল, এটা 3 বছরের কোর্স। জব রোল কি কি থাকতে চলেছে সেটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এআই জব, চ্যাটবোর্ড ডেভেলপার, ইনফরমেশন অ্যাসোসিয়েট, ঠিক আছে, এই পদগুলো রয়েছে। শীর্ষ কলেজ বেস্ট টপ কলেজ ইন্ডিয়া সেটা হচ্ছে জিএসসি কলেজ অফ মডার্ন টেকনোলজি, মোহালিতে অবস্থিত এটি। নেহেরু আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ কোয়েম্বাটুরে অবস্থিত, ঠিক আছে। তো এই কলেজগুলো কিন্তু টপ কলেজ বা শীর্ষ কলেজ এগুলো কিন্তু, ঠিক আছে। এবার দেখো নন সায়েন্স এবং কমার্স শিক্ষার্থীদের জন্য সুযোগ। দেখো নেক্সট বিসিএ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা 3 বছরের কোর্স। কাদের জন্য সেটা হচ্ছে যে কোনো স্ট্রিমের শিক্ষার্থী যারা সফটওয়্যার ডেটা স্ট্রাকচার শিখতে কিন্তু আগ্রহী, ঠিক আছে। এখানে কি কি শিখতে বা শিখবেন সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, ক্লাউড কম্পিউটিং, ইউজার ইন্টারফেস, এখানটা শিখতে পারবে। এই নন এই কোর্সের জন্য কি, এই কোর্সের জন্য শীর্ষ কলেজগুলো দেখে নেবো সেটা হচ্ছে জয়পুর ন্যাশনাল ইউনিভার্সিটি, জেইসিআরসি জয়পুর, ক্রাইস্ট ইউনিভার্সিটি বেঙ্গালোর, ঠিক আছে। তো এই কলেজগুলো কিন্তু টপ কলেজ। নেক্সট দেখো এখানটা বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড এআই, এটা 3 বছরের কোর্স। কাদের জন্য, কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী যারা ম্যানেজমেন্ট এবং এআই একসঙ্গে শিখতে চায়, ঠিক আছে, ম্যানেজমেন্ট এবং এআই। কি শিখবে এখানে সেটা হচ্ছে গ্লোবাল বিজনেস, ডেটা সায়েন্সের পাইথন, বিজনেস ইন্টেলিজেন্স, এখানটা শিখতে পারবে তারা। শীর্ষ কলেজগুলো দেখে নেব কোন কোন কলেজগুলো টপ কলেজ সেটা হচ্ছে এমইটি ইউনিভার্সিটি নয়ডা, সিএমআর ইউনিভার্সিটি বেঙ্গালোর, এআইবিএস নয়ডা ইউনিভার্সিটি। তো এগুলো কিন্তু শীর্ষ কলেজ বা প্রতিষ্ঠান বলতে পারো। এবার দেখো পরের পয়েন্ট শর্ট টার্ম পাওয়ার অ্যাপস, ডিপ্লোমা এবং সার্টিফিকেট। দেখো ডিপ্লোমা কোর্স 1 থেকে 3 বছর, লক্ষ্য কি দ্রুত স্কিল ডেভেলপমেন্ট ও জব রেডি হওয়া। বিষয় কি লিনিয়ার অ্যালজেব্রা, সুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং, ডেটা ভিজুয়ালাইজেশন। শীর্ষ যদি প্রতিষ্ঠান আমরা দেখি সেটা হচ্ছে ডিএসইউ দিল্লি, আচার্য নাগার্জুনা ইউনিভার্সিটি, মুম্বাই ইউনিভার্সিটি, এগুলো কিন্তু শীর্ষ প্রতিষ্ঠান, ঠিক আছে, ডিপ্লোমা কোর্সের জন্য 1 থেকে 3 বছরের, ঠিক আছে। তো দেখো দ্বাদশ শ্রেণী বা গ্র্যাজুয়েশন পরেও এই কোর্সগুলো কিন্তু করা সম্ভব রয়েছে। যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে বা 12 যারা পাস করেছে তারা কিন্তু এই কোর্সগুলো ইজিলি করতে পারো, ঠিক আছে। জব অপরচুনিটিস রয়েছে, প্রচুর রয়েছে এই সেক্টরে কিন্তু এআই সেক্টরে। নেক্সট সার্টিফিকেট কোর্স 1 মাস থেকে 1 বছর, লক্ষ্য কি মার্কেট আপডেটের সাথে তাল মিলিয়ে চলা। প্রোভাইডার কি এনপিটিইএল, কোর্সেরা, আইবিএম, ঠিক আছে। এই সাইটগুলো কিন্তু 1 মাস বা 1 বছরের একটা সার্টিফিকেট কোর্স চালু করে, ঠিক আছে। এখন নেক্সট যদি দেখি এআই ক্যারিয়ারের আর্থিক ভবিষ্যৎ যদি দেখি সেটা হচ্ছে বিটেক 24 লক্ষ টাকা কিন্তু, ঠিক আছে। 3.5 লক্ষ থেকে 24 লাখ টাকা এখানটা শুরুর বেতন এগুলো। নেক্সট যদি বিএসসি দেখি সেখানটা 3 লক্ষ 7 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পৌঁছাতে পারে, ঠিক আছে, প্রারম্ভিক এখানে শুরুর দিকে। বিসিএ যদি এই কোর্সে যাও তাহলে 3 লক্ষ থেকে 7 লক্ষ পেরিয়ে সেটা 15 লক্ষ পৌঁছাবে। এবার যদি যারা কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের বিবিএ যে কোর্সটা রয়েছে সেখানে 2.5 লাখ থেকে 10 লক্ষ টাকার উপরে কিন্তু যেতে পারো প্রথমের দিকে, ঠিক আছে, আস্তে আস্তে সেটা বাড়বে। দেখো বেতন নির্ভর করে আপনার লোকেশন, স্পেশালাইজড রোল এবং স্কিলের উপর কিন্তু। তুমি যদি সেটা এখন নদিয়াতে করো সেখানে তো তুমি ভালো বেতন পাবে না। তুমি যদি মুম্বাই, দিল্লি এই জায়গাগুলোতে যাও সেগুলোতে কিন্তু হাই লেভেল, সেখানে তোমার স্কিল তারা চাইবে এবং সেই হিসাবে কিন্তু তোমাকে সেই টাকা তোমাকে দেবে, ঠিক আছে, ঠিক আছে। এআই জব প্যারাডক্স, ভয় নয় সুযোগ। তো এটা দেখো এখানটা ঝুঁকি সেটা হচ্ছে 300 মিলিয়ন ফুল টাইম রুটিন চাকরির হুমকির মুখে, ঠিক আছে। তো এটা কি বাস্তবতা কি এআই রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং আপগ্রেড করার জন্য বিশাল মানবিক হস্তক্ষেপ কিন্তু প্রয়োজন। এআই একটা আলাদা একটা সেক্টর যেখানে এই বিজনেস যেগুলো রয়েছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন যে উচ্চ প্রতিষ্ঠানগুলো রয়েছে তোমরা দেখতে পারো গুগলে অনেক ছাঁটাই হয়েছে, ঠিক আছে, কর্মী ছাঁটাই করে তারা এআই এর উপরে নির্ভরশীল হয়েছে। সকলে ভাবছে যেটা সেটা হচ্ছে যে মানুষ চাকরি আর করবে না, সব এআই নির্ভর হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ
এআই নির্ভর হয় না। কারণ আমরাও যদি ইউজ করি এআই ইউজ করলে তুমি দেখতে পাবে যে তুমি সঠিক প্রম্পট দিলেও সেখানে কিন্তু কিছুটা খুঁত থেকে যায়। তো এগুলো ঠিক করার জন্য কিন্তু একজন হিউম্যান দরকার। ঠিক আছে? যে দেখবে, চেক করবে এবং তারপর সে ফাইনালাইজ করবে। তো এটা একটা অপরচুনিটি, ঠিক আছে? যারা এই কোর্সগুলো করবে বা যারা করতে পারবে গ্র্যাজুয়েশন করার পরেও, ঠিক আছে? তাদের জন্য। তো এটা একটা আলাদা ভিডিও। যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। আরও আপডেট আমি নিয়ে আসবো আগামীতে যদি তোমরা চাও। তো এখানটা এটাই যে এআই আপনার চাকরি কেড়ে নেবে না। এআই ব্যবহার করতে জানা একজন ব্যক্তি আপনার জায়গা নেবে। ঠিক আছে? এআই ব্যবহার করতে জানা একজন ব্যক্তি আপনার জায়গা নেবে কিন্তু। এটা বুঝতে হবে। সঠিক কোর্সটি বেছে নিন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। যাদের সামর্থ্য রয়েছে বা যারা এই সকল জানে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। ঠিক আছে? আর যারা অনেকে কিন্তু সরকারি চাকরির বা জবের দিকে কিন্তু যায় না, এগোয় না। তো তাদের জন্য এই এআই কিন্তু কোর্স বা ডিগ্রিগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে যদি করতে পারো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন আপডেট ক্লাস নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।